নমস্কার বন্ধুরা, আমি সেই ছোট এবং বড়দের সকলের পছন্দের ফেভারিট কাঁকড়ার রেসিপি রান্না করব। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি করতে কি কি লাগছে। প্রথমে কাঁকড়াগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপরে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা টুকরো করে নেব, যেমন লাগবে সেই অনুপাতে। আমি যেহেতু এই রান্নাটা আমার বাড়ির বাচ্চার জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে ঝাল দেব না। লাগবে আদা রসুন বাটা। চলুন, এইবার গুছানো হয়ে গেছে। এইবারে আমি মাটির উনানের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে রান্নাটা শুরু করব। কড়াই গরম হলে প্রথমে খানিকটা সাদা তেল, তাতে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব এবং সেই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এবার টুকরো করা আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু লালচে বাদামি করে ভেজে নেব। এবার দেব আদা রসুন একসাথে বাটা, 1.5 চামচ মতো আছে। এবার ধুয়ে বেছে রাখা কাঁকড়াগুলো, পরিষ্কার করা কাঁকড়াগুলো একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কাঁকড়া থেকে বেরোনো কালো জলটা আমি বাদ দিয়ে দেব। দেব নুন স্বাদ মতো, এবং নুন দিয়ে কাঁকড়া সমেত এগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেব হলুদ গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, হলুদ গুঁড়োর পরে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তার জন্য লঙ্কা গুঁড়ো দেব না। দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে কষাতে থাকবো নাড়িয়ে চাড়িয়ে। এবং কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল, যতটুকু আমার ঝোল প্রয়োজন সেই পরিমাণ মতো জল দিয়ে রান্নাটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে তরকারিটা আরেকবার নাড়িয়ে দেব, এবং আলু সিদ্ধ হয়ে গেলে, ঝোল কমে এলে, গায়ে গায়ে হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব কাঁকড়ার তরকারি। নমস্কার।